ইহ, মনে হচ্ছে একটা পাহাড় তুলছি। মাছ তো নয়, যেন জলদানব। টানো, আরো টানো। বড় মাছ দিয়ে আজ আমি জমিয়ে ভাত খাবো। সবাই মিলে টানতে টানতে জাল উঠিয়ে আনে। সবাই অবাক হয়ে যায়। জালে কোনো মাছ নেই, বরং আটকে আছে এক বিশাল চকচকে সোনালী সিন্দুক। যুবরাজ, মাছ তো পাইনি, কিন্তু জালে উঠেছে একটা সিন্দুক। সিন্দুক? নদীতে সিন্দুক? এটা কিভাবে এলো? এ তো কোনো সাধারণ সিন্দুক নয়। মনে হচ্ছে এর মধ্যে লুকিয়ে আছে পুরনো কোনো গল্প অথবা গুপ্তধনের রহস্য। যুবরাজ, নদী থেকে এত সহজে এমন কিছু উঠে আসে না। এটা দেখে মনে হচ্ছে বহু পুরনো। সাবধান হতে হবে। আচ্ছা শোনো, আজ আর মাছ ধরে কাজ নেই। চলো চলো, এটা নিয়ে সবাই রাজপ্রাসাদে ফিরে যাই। এই সিন্দুক নদীর অতল থেকে উঠে এসেছে। এর মধ্যে যে কি রহস্য লুকিয়ে আছে সেটাই জানতে হবে আজ। সবাই প্রস্তুত তো? যুবরাজ, এমন সিন্দুক নদীতে কেন থাকবে? সাবধানে এগোতে হবে। হয়তো ভিতরে কোনো বিপদও থাকতে পারে। তুমি আমার সাথে আছো কাঠুরিয়া, তাই আমার আর কোনো ভয় নেই। সৈন্যরা জোরে টেনে সিন্দুকের ঢাকনা তোলে। মুহূর্তেই ঘন কালো ধোঁয়া গর্জন করে বের হতে থাকে। চারিদিক অন্ধকার কালো ধোঁয়ায় ভরে যায়। ভয়াবহ শব্দ, কঠিন বজ্রপাত হতে থাকে। সৈন্যরা আতঙ্কিত হয়ে ওঠে। তোরা আমাকে মুক্ত করেছিস, তোরা অনেক ভালো করেছিস। বহু যুগ আমি বন্দী ছিলাম, আজ থেকে আমি মুক্ত। হ্যাঁ, তোরা আমাকে থামাতে পারবি না। বহুদিন হলো কিছু খাইনি, আজ আজ মন ভরে খাবো। তোরাই হবি আমার খাদ্য। কালো ধোঁয়া ঘূর্ণি হয়ে সৈন্যদের ঘিরে ফেলে। সৈন্যরা কাশতে কাশতে মাটিতে লুটিয়ে অজ্ঞান হয়ে পড়ে। যুবরাজ আতঙ্কে পেছনে সরে যায়। কাঠুরিয়া, আমাকে বাঁচাও, এ যে একটা দানব। এই এই বলয়, কে করলো এটা? হ্যাঁ? তোকে শেষ করে দেব। তোর সাহস তো কম নয়। জিনটি বলয়ের চারপাশে ঘুরছে। প্রবল শক্তি দিয়ে বলয়ের ভেতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে। তুই যতই শক্তিশালী হ, তোর ভিতরে ভয় আছে। তুই বন্দী ছিলি, আজ আমি তোকে ফের বন্দী করব। যুদ্ধ শুরু হয়। কাঠুরিয়া বলয়ের ভেতর থেকে জিনকে আঘাত করার চেষ্টা করে। আগুনের বল, কাঠের ছোড়া, ধ্বনি তরঙ্গ ছুঁড়ে মারছে, কিন্তু জিন কিছুতেই ধ্বংস হচ্ছে না। আমাকে শেষ করা তো আর বাচ্চাদের খেলা নয় কাঠুরিয়া। আমি অমর, আমি অদৃশ্য। এভাবে ওকে হারানো যাবে না। কিছু একটা ভুল করছি। কি করি? আচ্ছা, বাক্সের ভিতরে কি কিছু আছে? কাঠুরিয়া দ্রুত সিন্দুকের ভেতরে খোঁজ করতে শুরু করে। ধোয়ার মধ্যেই কষ্ট করে দেখতে পায় সিন্দুকের এক কোণায় ছোট ছোট 7টি পাথরের মূর্তি রাখা। এ কি, 7টা পাথরের মূর্তি? না, এগুলো তো রাজকন্যা। তুই ওদের ছাড়াতে পারবি না। ওরা মুক্ত হলে আমার শক্তি শেষ হয়ে যাবে। কাঠুরিয়া মূর্তিগুলো একে একে বলয়ের মাঝখানে রাখে। কাঠুরিয়ার স্পর্শ পেতেই মূর্তিগুলো থেকে আলো ঝলসে ওঠে। মূর্তিগুলো ধীরে ধীরে মানুষের রূপ নেয়। 7জন অপরূপ সুন্দরী রাজকন্যা জেগে ওঠে। তাদের শরীর আলোয় ঝলমল করছে। আমরা বলেছিলাম, বহু যুগ তুমি আমাদের মুক্ত করেছো, তোমাকে ধন্যবাদ। না না না, এরা এরা আমার সাপে বন্দী ছিল। ওরা ওরা মুক্ত মানেই তো আমার অবসান। কাঠুরিয়া সেই মুহূর্তে নিজের শেষ শক্তি দিয়ে আগুনের বল ছুড়ে দেয় জিনের বুকে। জিন ধ্বংস হয়ে ছাই হয়ে যায়। ধোঁয়া মিলিয়ে যায়। অন্ধকার কেটে গিয়ে চারিদিকে আলো ফিরে আসে। সৈন্যরা ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়।
সবাই আনন্দে চিৎকার করে ওঠে। যুবরাজ হাঁপাতে হাঁপাতে কাঠুরিয়ার কাছে আসে। কাঠুরিয়া, তুমি আমাদের সবাইকে রক্ষা করলে। আজ আমি যা দেখলাম তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। যুবরাজ, আপনি আমাকে ভরসা করেছিলেন, আমি শুধু ভরসার মানে রেখেছি। আমরা এতদিন সিন্ধুকে বন্দী ছিলাম। আমরা বাড়ির পথ ভুলে গেছি। কোথায় যাব, কি করব, কিছুই জানি না। তোমাদের আর খোঁজার দরকার নেই। আমার রাজ্যের পূর্ব দিকে একটা খালি প্রাসাদ আছে, ওটাই হবে এখন থেকে তোমাদের ঘর। তোমরা সেখানে স্বাধীনভাবে নিশ্চিন্তে থাকতে পারবে। আপনি আমাদের নতুন জীবন দিলেন, আমাদের মুক্তি দিলেন। আপনাদের অনেক ধন্যবাদ।